আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মিলন। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম যে মিরাজের রাতের পূর্ণাঙ্গ ঘটনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের শেষে যেখানে মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছিলেন আল্লাহ পাকের, সেখান থেকে ফেরার পথে যে বুরাক যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছায়, তখন দেখেন সমস্ত নবীগণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় ছিলেন। সেই চারিদিক থেকে তখন যেন মার হাওয়া ধ্বনি উচ্চারিত হচ্ছিল এবং সবাই তখন আনন্দে উল্লাসে ছিল। সমস্ত নবীগণ কাতার দিয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ প্রথমে হজরত আদম আলাইহিসসালাম, তারপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম সহ অন্যান্য নবীগণের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের একটি প্রস্তরখণ্ডের উপর দাঁড়িয়ে আজান দেন। তানার আজান ধ্বনিতে আসমানের দরজাগুলো এক এক করে খুলে যায়, আর সমস্ত ফেরেশতাগণ এক এক করে মসজিদ প্রাঙ্গণে এসে হাজির হয়, আর মসজিদ প্রাঙ্গণে আশেপাশে সমস্ত ফাঁকা জায়গাগুলো ভরে যায়। কাতার দিয়ে সবাই দাঁড়িয়ে যায় এবং তারপরে কাতার একের পর এক সাজাতে সাজাতে কাতার মিশে যায় উপরে আসমান অবধি। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাকবীর দেন, কাতার সোজা করে দাঁড়িয়ে যায় সমস্ত নবীগণ ও ফেরেশতাগণ, কিন্তু ইমামের জায়গা শূন্য। কার সাধ্য আজ ইমামতি করবে? অতঃপর জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইমামের জায়গায় যেতে অনুরোধ করলেন আর বললেন, আপনি কার জন্য অপেক্ষা করছেন? আপনি তো আগে পরে সমস্ত মালিক কাফেলার ইমান আপনি, সুতরাং আপনি ছাড়া এই জায়গায় যাওয়ার আর অন্য কেউই নেই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। সালাম ফেরানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার পিছনে কে কে নামাজ পড়েছে আপনি কি জানেন হে আল্লাহর রাসূল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জানা নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, 1,24,000 নবী রাসূল এছাড়া 7 আসমানের সমস্ত ফেরেশতাগণও এই নামাজে উপস্থিত আছেন। অতঃপর আল্লাহ পাকের নির্দেশে প্রথমে আদম আলাইহিস সালাম তার ভাষণ দেওয়া শুরু করেন। মোরাল ছিল, ভাষণের মোরাল ছিল ঠিক এইরকম যে, মহান রব্বুল আলামিন যিনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে খলিল বানিয়েছেন, ফেরেশতাদের দ্বারা আমাকে সেজদা করিয়েছেন, হাওয়াকে সৃষ্টি করে আমার জীবন সঙ্গিনী করেছেন। অতঃপর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন যে, প্রশংসা সে মহান আল্লাহ পাকের, যিনি আমাকে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সক্ষমতা প্রদান করিয়েছিলেন। অতঃপর দাঁড়ান হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, পরাক্রমে সুলাইমান আলাইহিস সালাম ও পরে ঈসা আলাইহিস সালাম বক্তৃতা দেন এবং সর্বশেষ বক্তৃতা দিতে ওঠেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত প্রশংসা তানার উপরে দিলেন এবং পাশাপাশি বললেন, সবাই যেমন প্রশংসা দিচ্ছে আমিও তেমন ঠিক আল্লাহ পাকের উপরে প্রশংসা দিচ্ছি, প্রশংসা প্রেরণ করছি এবং তার প্রতি আমার প্রতি যেরকম তিনি কোরআন নাজিল করেছেন যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণ করেছে। অতঃপর সেই কোরআনের জীবনে সমস্ত দরকারি এবং অদরকারি সমস্ত সমস্যা এবং সমাধানের নীতি বর্ণনা করা হয়েছে। তিনি আমার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, তিনি আমার সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়েছেন, আমার স্মরণকে তার স্মরণের সঙ্গে যুক্ত করেছেন, এই জগতের এমন কোনো জায়গা রাখেনি যেখানে আমার নাম উচ্চারণ হয় না, ইত্যাদি বলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা শেষ করেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্তের সঙ্গে বলেন, হে নবীগণের জামাতের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় মর্যাদার কথা স্বীকার করেছেন এবং বর্ণনা করেছেন, আর এতে কোনো সন্দেহ নেই যে তিনি তোমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ। অতঃপর একটি সিঁড়ি আনা হয় যাতে নিচে থেকে উপর পর্যন্ত ধাপ বানানো ছিল। তিনি সেই সিঁড়ির মাধ্যমে একে একে 7 আসমানে গমন করেন। এই সিঁড়িটি কিসের তৈরি আর কেমন ছিল তা আল্লাহ পাকেই ভালো জানেন। যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দরজার কাছে আসলেন, তখন ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, সঙ্গে কে? ভিতর থেকে জিবরাইল আলাইহিস সালামের যখন বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আর উত্তর দিলেন, শেষ এবং আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভিতর থেকে আওয়াজ আসলো, তাকে কি আসার আমন্ত্রণ জানানো হয়েছিল? উত্তরে বললেন, হ্যাঁ। পরে মার হাওয়া বলে দরজা খুলে দিল। এরপর প্রত্যেক আসমানের দরজায় অনুরূপ কথোপকথন হয়, আর সকল আসমানে মার হাওয়া বলে আনন্দিত এবং উল্লাসিত হয় এবং তারপরে দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তারা 2 পাশে রূহ ছিল, ডান পাশে ফিরে হাসছিলেন,
আবার বাম পাশে ফিরে কাঁদতেন। তা কারণ ডান পাশের এই যে জান্নাতের রুহু ছিল আর বাম পাশে ছিল জাহান্নামের রুহু। দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাইহিসসালামের সাথে এবং তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালামের সাথে এবং ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয় এবং সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন। উল্লেখ্য যে বাইতুল মামুরের ঠিক নিচে বরাবর মক্কা মুকাররমায় পবিত্র কাবা শরীফ অবস্থিত। আর বাইতুল মামুরের দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করেন। আর এই তওয়াফকারীর সংখ্যা এত বেশি ছিল যে যারা একবার তওয়াফ করার সুযোগ পেতেন তারা দ্বিতীয়বার আর কোনোদিন সুযোগ পাবেন না। বুখারী শরীফ। সপ্তম আসমানের ওপর সিদরাতুল মুনতাহা পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশেষ ময়দানে পৌঁছান যেখানে ভাগ্যলিপি লেখার শব্দ পাওয়া যাচ্ছিল। আর আল্লাহ পাকের হুকুমে স্বর্ণের তৈরি বিভিন্ন রঙের প্রজাপতি এদিক ওদিক ঘোরাফেরা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে নিজ রূপে দেখা সৌভাগ্য হয়েছিল তখন, কারণ জিবরাইল আলাইহিস সালাম এতক্ষণ নিজের রূপে ছিলেন না, এবার নিজের রূপে আসলেন এবং তার 600 ডানা ছিল সেই মুহূর্তে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে যেতে অপারগতা প্রকাশ করলেন আর বললেন যে আমি এর থেকে বেশি সামনে যেতে পারবো না হে রাসূল, আমি এর থেকে বেশি সামনে গেলে প্রভুর যে তাজ্জিল্য সে তাজ্জিল্য আমার সব ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী সামনে যেতে বললেন এবং অগ্রসর হতে বললেন। এই শেষ সীমানায় একটা বিরাট বৃক্ষ দেখতে পান আর যার পাতাগুলো ছিল হাতির কানের মতো। সিদরা বলা হয় বরুই বা কুলকে, আর মুনতাহার বলা হয় শেষ সীমানা, যেখানে 4টি পানির নহর ছিল। 2টি ভিতরের দিকে প্রবাহিত হচ্ছিল আর 2টো বাইরের দিকে প্রবাহিত। এই বাইরের দিকে নহর 2টি যথাক্রমে ছিল, একটা ছিল নীল নদ আর একটা ছিল ফোরাত নদী, যেটা আমাদের পৃথিবীতে প্রভাবিত হয়ে চলেছে আজও। এরপর রফরাতে চলে নবীজি আল্লাহর আরশে মহল্লায় পৌঁছান আর আল্লাহর সাথে তার কথোপকথন হয়। তখন পবিত্র আরশে আজিমে থেকে আমাকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার বন্ধুর সাথে যে দেখা করতে এসেছেন, তো বলুন আপনি আপনার উম্মতের পক্ষ হতে কি নজরানা নিয়ে এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহান রব্বুল আলামিন, আমি মুহাম্মদ এবং সকল উম্মতের আধ্যাত্মিক এবং মানসিক সকল ইবাদত আপনার নিকট নজরানা হিসেবে পেশ করছি, আপনি তা কবুল করুন। অতঃপর আল্লাহ তাআলা নজরানা কবুল করে নিয়ে বললেন, হে রাসূল, মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আপনার উপরে রহমত, শান্তি ও বরকত বর্ষিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে প্রভু, এই শান্তি রহমত আমাদের সকল উম্মতের উপর বর্ষিত হোক। কথোপকথনের প্রারম্ভের পরে রসুল চারদিকে থেকে তাশহুদের শব্দ শুনতে পাচ্ছিলেন, অর্থাৎ সমস্ত ফেরেশতাগণ একই সুরে বলতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হাবিব, আপনি আমার কাছে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ পাক যে, হে হাবিব, আপনি আমার কাছে চান আর তা প্রদান করা হবে। সর্বশেষ কথোপকথনের এক পর্যায়ে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দেন। আর এই হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরছিলেন তখন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি বললেন, আল্লাহর কাছ থেকে তিনি কি পেয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া পেয়েছি। তো এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি দ্রুত ফিরে যান, কারণ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পক্ষে পড়া কখনোই সম্ভব হবে না। আমাদের বনি ইসরাইল তো 2 ওয়াক্ত নামাজই পড়তে পারেনি, সেখানে 50 ওয়াক্ত কিভাবে সম্ভব? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যান এবং পর্যায়ক্রমে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনেন। আবার এইভাবে যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয় তখন আবার ফিরে যেতে পারেন। এইভাবে কমতে শেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কবুল করেন এবং 50 ওয়াক্ত নামাজের
আর আল্লাহ তাআলা বলেন যে এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। মহান রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের মধ্যে এটা বলেন যে আমি তোমার সমগ্র মানবজাতির জন্য জান্নাতে সুসংবাদদাতা ও জাহান্নামের ভীতি প্রেরণদাতা হিসেবে প্রেরণ করেছি। আমি তোমার বক্ষ উন্মুক্ত করে দিয়েছি বহুগুণ, ফলে তোমার সাহস ও সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এবং আমি তোমাকে খলিফ ও হাবিব হিসেবে গ্রহণ করেছি, ফলে তোমার শত্রু মিত্র কেউই তোমার প্রশংসা না করে পারবে না। যখন আমার নাম নেওয়া হয় তখন তোমার নামও উচ্চারণ করি। তোমার উম্মতকে করেছি সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি তোমাকে এমন 7টা আয়াত দান করেছি যেটা বারবার পড়িত হয় সূরা ফাতিহায়, যেটা কোনো নবী রসুলকে দেইনি। তোমাকে আরশের নিচে থাকা ভান্ডার থেকে সূরা বাকারার শেষ অংশ দান করেছি, যা তোমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। আমি তোমাকে কাউসার দান করেছি এবং আরও দিয়েছি 8টি বিষয়, যেটা হচ্ছে এক হচ্ছে ইসলাম, দ্বিতীয় হিজরত, তৃতীয় হচ্ছে জিহাদ, চতুর্থ হচ্ছে নামাজ, পঞ্চম হচ্ছে সাদকা, ষষ্ঠ হচ্ছে রমজানের রোজা, সপ্তম হচ্ছে আমুন বিল মারুফ অর্থাৎ সৎ কাজে আদেশ ও অষ্টম হচ্ছে অন্যায় থেকে বাধা প্রদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কোনো আধ্যাত্মিক ছিল না, বরং সশরীরে ছিল ভ্রমণ, যেটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। মানুষের জন্য মেরাজের দরজা নামাজের মাধ্যমে খোলা রাখা হয়েছে। মৌনের মেরাজই হলো নামাজ। এই নামাজই মধ্য দিয়ে মানুষ আল্লাহর দিদার লাভ করতে সক্ষম। মানুষ যখন এই নামাজের মাধ্যমে আল্লাহর ভয় বাস্তবায়ন করবে তখন মানুষের ইহকাল ও পরকাল হবে সার্থক। আল্লাহ পাক মিরাজের শিক্ষার মাধ্যমে মুসলিম উম্মতদের ভিতরে উন্নত চরিত্রবান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন এবং পরকালের সফলতা দান করুন। সবাই